বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাগাবাজারের প্রতিষ্ঠাতা গাহির আলী মণ্ডল অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে। পানি নিয়ে এসো তো বাবা, স্বভাব একটু পানি নিয়ে এসো। যদিও শারীরিক দুর্বলতা ছিল বয়সের কারণে, কিন্তু দিন দিন তিনি অবনতির দিকে যাচ্ছিলেন। 17 মার্চ 2026 তারিখের পর থেকে তার অবস্থা বেগতিক। 20 মার্চ 2026 তিনি সবাইকে সংকেত দিয়ে বলছিলেন তাকে যেন আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সব দেখে যান। কথা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছিল তিনি সংকেত দিয়ে যাচ্ছিলেন যেন সবাই এসে আমাকে দেখা করে যায়, আমি যেন সবাইকে দেখতে পাই। নাম ধরে ধরে ডাকছিলেন। ময়না বলে ডাকছিলেন, যা গাহির আলী মণ্ডলের শালিকা। মোস্তফা বলে ডাকছিলেন, যা তার ছোট ছেলে। সামেনা বলে ডাকছিলেন, যা ভাতিজার ওয়াইফ। এভাবে নাম ধরে ধরে ডাকছিলেন। সেই সময় তার স্মরণ শক্তি ছিল। বাবাকে গোসল করালাম। গোসল করানোর সময় গরম পানি দিয়ে গোসল করানো হচ্ছিল। সামান্য একটু ঠান্ডা পানি মাথায় পড়েছে। বাবা আজকে উঠেছেন, তার মানে তার সব সেন্স সে পর্যন্ত ভালো ছিল। বাবা খুব ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। বাবা এতটাই ধৈর্যশীল যে তাকে মেডিকেলের কথা শুনলেই আতঙ্কিত মনে হচ্ছিল, যেন তিনি বাসাতেই চিকিৎসাধীন অবস্থায় ভালো আছেন। তাই আমরা চেষ্টা করেছি তাকে বাসাতেই চিকিৎসা দেওয়ার। ঠিক ঈদের একদিন আগে বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেলে নিয়ে যাওয়া ঈদের মধ্যে একটু মূর্খামি হয়ে যায়। তারপরে আমরা সার্বিক বিবেচনা করে না নিয়ে গেলাম সবার সম্মতিক্রমে। কিন্তু বাবা বুঝতে পেরেছিলেন, মনে হচ্ছে তিনি নিজেই বুঝতে পেরেছিলেন সময় শেষ। কান দুটো ঝাপড়া হয়ে যাচ্ছিল, স্বর দুটে মাঝে মাঝে জেগে উঠে আবার ডেবে যায়। সঙ্গে ছিল কাশি, মনে হচ্ছে যে কাশ বের হচ্ছে না। হা করে নিঃশ্বাস নিতেন, মনে হচ্ছে নিঃশ্বাসের খুবই কষ্ট হচ্ছিল। আমরা রেগুলার তাকে গ্যাস দেওয়ার ব্যবস্থা করেছি। তবে বিষয়টা হলো সবই সৃষ্টিকর্তার হাতে। সে সময়ে বাবা কোনো কিছু বুঝতে দেননি। তার যে এত কষ্ট হচ্ছে তিনি কিন্তু বুঝতে দেননি। অথবা এমন হতে পারে তার সেই সেন্স নাই যা তিনি বলতে পারতেন। আমরা যা করেছি তা ধারণার উপর করেছি। এটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে, এটা খাওয়ালে ভালো হবে। তবে ডাক্তারের পরামর্শ অনুসারেই করেছি। আমার বাবা একজন ধৈর্যশীল মানুষ। নাগাবাজারের প্রতিষ্ঠাতা
বাবার কতই না স্বপ্ন, সেই স্বপ্নের বীজ বপন করে গেলেন, কিন্তু ফল ভোগ করতে পারলেন না। বাবা ওপারে ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।